কি খবর বন্ধুরা? আজকে আমি চলে এসেছি একটা বিশেষ আলোচনা নিয়ে। আর এটা কোনো বিজ্ঞান ভিত্তিক আলোচনা নয়, বরং আমি এই আলোচনাতে তোমাদের একটা গল্প বলে শোনাবো। ঠিক আছে? আর গল্পের শেষে একটা প্রশ্ন তোমাদেরকে ছুড়ে দেবো, যে প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট বক্সে দিতে হবে। তো এই গল্পটা একটি বিশেষ জায়গা এবং বিখ্যাত জায়গাকে ঘিরে। আহ, সেই জায়গাটার নাম হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। তো তাহলে গল্পটা শুরু করা যাক। তো গল্পটা শুরু হয় সেইখান থেকে, যখন এক রাজা বিহার আর বাংলা জয় বেরোয়। যখন তিনি বিহার জয়ের অভিযানে ছিলেন, তখন তার একটি কঠিন রোগ হয়। তো তার গ্রুপে যে ডাক্তাররা ছিল, বৈদ্য ছিল, ঠিক আছে, তারা তার সেই রোগকে সারিয়ে তুলতে পারছিল না। রাজা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে, তার অসুস্থতার মাত্রা বেড়ে যাচ্ছে। ঠিক আছে? তো কানাঘুষো শোনা যায় যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে একজন আচার্য আছেন, আচার্য শ্রীভদ্র। তিনি এই রোগের উপশম করতে পারে। তো প্রথমে রাজা খুব হিচকিচ করে, না, আমি দেখাতে চাই না, আমি এক মহান দেশ থেকে এসেছি, আমি ভারতের মতো জায়গা থেকে অবশ্যই কোনো আমার রোগকে সারাতে আমি রাজি নই। কিন্তু যত দিন দিন সে অসুস্থ, তার অসুস্থতার মাত্রা বাড়তে থাকে। শেষমেশ সেই রাজা রাজি হয় যে ভারতের কোনো এক কেউ আছে, বিশেষ কেউ আছে, তার থেকে সে তার রোগের উপশম করবে, রোগকে নির্মূল করবে। তো সেই খবর শুনে আচার্য শ্রীভদ্র তার কাছে আসেন, এসে তার রোগের সমস্ত গল্প শোনেন। সে কি ওষুধ খেয়েছে কি না খেয়েছে, সে কি করে কি না করে, সব কিছু শুনে তার ওষুধ সে দিতে রাজি হয়ে যায়। তো প্রথমে এখানে একটা কথা বলে রাখি যে রাজার ধর্ম আর এই যে আচার্য শ্রীভদ্র আছে তার ধর্ম ভিন্ন ছিল। তারা দুটি ধর্মের থেকে বিলং করত। তো শ্রীভদ্র রাজার যে ধর্ম, সেই ধর্মগ্রন্থের একটা বই তাকে, বা সেই ধর্মগ্রন্থ তাকে দেয়। তো রাজা প্রথমে বলে যে আমি এই ধর্মগ্রন্থ কেন পড়বো, আমি তো জানি, আর আমি আমার ধর্মের কথা তোমার থেকে শুনবো, তোমার দেওয়া বই থেকে পড়বো। তো শ্রীভদ্র তাকে কনভিন্স করে যে আপনি পড়ুন, আপনার এই বইটা পড়াটা খুব দরকার। তা রাজা বলল যে ঠিক আছে, পড়বো, তবে তোমাকে চিকিৎসা শুরু করার আগে একটা কথা বলতে চাই, যে আমি তোমার কোনো ওষুধে আমি সেরে উঠতে চাই না, তাতে আমি মরে যাই তাও ভালো, তবে আমি তোমার দেওয়া কোনো ওষুধ খাবো না। শ্রীভদ্র তাতে হাসে আর বলে যে অবশ্যই আমার কোনো ওষুধ আপনাকে খেতে হবে না, কিন্তু আমার এই বইটা আপনি পড়ুন, এই বইটা পড়ুন, তারপরে এই বইটা শেষ করুন, তারপরে আমি দেখছি যে আপনার কি ওষুধ আপনার জন্য সঠিক হয়। যোগ্য ওষুধ বানাবে, তার জন্য টাইম নেয়। রাজা সেটাই ভাবে। সেই ধর্মগ্রন্থকে সে পুনরায় পড়তে থাকে, পড়া শেষ হয়। হঠাৎ একদিন রাজা তাকে ডেকে পাঠায়। আর রাজা তখনও বিষয়টা বোঝেনি, আমি বলছি কোন বিষয়। সে যখন আসে তখন বলে, কি হলো, আমার ওষুধ কই? তুমি আমাকে বলেছো, আমি এই গ্রন্থ আবার পড়েছি, তো আমার গ্রন্থ পড়া শেষ, এবার তোমার ওষুধ দাও। তো শ্রীভদ্র হাসে আর তাকে বলে, আপনার রোগ কি আর আছে? রাজা সেই বিষয়টায়, রাজা খুবই মানে অহংকারী রাজা ছিল, আর খুবই পরিকর রাজা ছিল, যে আমি এটা করব তো করেই ছাড়বো। তো রাজা হঠাৎ করে বলছে যে তাই তো, আমার তো কোনো রোগ নেই আর শরীরে, আমি তো ভালো ফিল করছি। তো সে তাকে জিজ্ঞাসা করে যে কী ব্যাপার, মানে তুমি আমাকে যেই বই আমার পড়া সেই বই পড়তে দিলে, কোনো ওষুধ বানালে না, এটা কী টাইপের চিকিৎসা? তো আমার জানা নেই সেটা রাজাকে সে জানিয়েছিল কি না, হ্যাঁ অবশ্যই জানিয়েছিল, সরি।
সরি আমার ভুল। তো তখন সে শ্রীভদ্র রাজাকে বলে যে আপনি যে বইটা পড়ছিলেন তাতে সেই বইয়ের পাতায় এক রকমের ওষুধ ছিল। আপনি বইটা নিশ্চয়ই উল্টানোর সময় বারবার আপনি আঙুল দিয়ে পাতা উল্টানোর আগে জিভে ঠেকিয়েছেন। রাজা বলছে হ্যাঁ ঠেকিয়েছি। বলছে সেই পাতার মধ্যে, পাতার কোণায় আমি একটি ওষুধ দিয়েছিলাম, সেই ওষুধটাই আপনার শরীরে কাজ করে গেছে। তো তারপরের আরও গল্পটা আরও বিস্তৃত হয়, সেটা আমি কিছু বলবো না, সেটা নিয়ে আমার বলার নেই। তো এই গল্পটা আমার খুব ভালো লাগে। আমার ভালো লাগে কেন? কারণ প্রাচীন যুগ থেকে এমন মানে মানুষ আমাদের এই ভারতবর্ষে জন্মেছে যারা মানে ইউনিক ইউনিক কাজ করে গেছে। একটা রাজা তাকে না জানিয়ে তার শরীর ঠিক করে দেওয়া, নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় কি ধরনের স্টুডেন্টস আর এই আচার্য অর্থাৎ একজন টিচার যেই ইনস্টিটিউটে বিলং করে, সেই আমার মনে হয় যে সেই ইনস্টিটিউটে যারা যারা বেরোবে না তারা ভালোই বেরোয়। তো এই রাজার কি নাম সেটা আমি কমেন্ট বক্সে তোমাদের থেকে জানতে চাই। সেটা কমেন্ট বক্সে লেখো যদি জানা থাকে তো। আর শেয়ার করো বন্ধুদের সাথে এই গল্পটা, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।